আমরা খেতে চলে এসেছি, খিদে পাচ্ছে বলে খাওয়া। কাকু কাকিমারা সব বসে আছে চা খাওয়ার জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। একদিন পর এসেছি তোমাদের সাথে আবার কথা বলতে। কালকে কোনো রকম কোনো ব্লগ শুট করিনি, কালকে আমি ছুটি নিয়েছিলাম, তো আজকে থেকে আবার স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে হচ্ছে 8:15। তো এখন যাচ্ছি যে রনকে স্কুলে দিতে। রন, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলো আমি আজকে টিফিন নিয়েছি। আমি কালকে থেকে আমাকে ম্যাম বলেছে আজকে থেকে তুমি ফুল ডে থাকবে, মানে পুরো স্কুল থাকবে। হ্যাঁ, তো আজকে থেকে ওর পুরো মানে 11টা অবধি স্কুল হবে, যেরকম সবার হয় সেরকম ভাবেই। কারণ কি ও আর কান্নাকাটি করছে না, তো সেই হিসেবে আপাতত করছে না। এবার জানি না কোন দিন হঠাৎ করে আবার করবে, বাচ্চা মানুষ তো হতেই পারে। তো যাই হোক, সেই কারণে আজকে ওর জন্য টিফিনও দিয়ে দিয়েছি। আজকে ফ্রুটস আছে, তো সেই হিসেবে ফ্রুটসই দিয়েছি। তো দেখা যাক কি করে না করে। স্কুলে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো। তো আমরা তো চলে এসেছি। দেখো স্কুল এখনো বন্ধ, স্কুল খোলেনি। 8:15 বাজে সবে। 8:20 বাজে। তো 8:30 থেকে ওদের স্কুল হয়, কিন্তু এখনো খোলেনি। তো যাই হোক, একটুখানি চক্কর দিয়ে আসি তাহলে। এতটা পাঞ্চুয়াল, অনেক বেশি পাঞ্চুয়াল, বেশি হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে গেল ব্যাপারটা। জানি না কতদিন এরকম থাকতে পারবো, থাকতে পারলেই ভালো। তো যাই হোক, চলো একটু ঘুরে আসি, রনেরও ভালো লাগবে, তাই না? ঘুরো করতে যাচ্ছি, স্কুল বন্ধ। হ্যাঁ বন্ধ, একটু পরে খুলবে। হ্যাঁ, চলো আগে ঘুরে আসি, তারপর ওকে রাখবো, এখানে দিয়ে যাব। তো রনকে তো ছেড়ে দিয়েছি, এবার গেলাম, গিয়ে তো তখন খুলে গেছে আর কি, দিয়ে আসলাম। দিয়ে এবার যাচ্ছি আবার আমরা একটু চা খেতে। তো চলো, একবার চা খেয়েছি রনকে, তখন বললাম একটু চক্কর মেরে আসি, দিয়ে চা খেলাম, কি করব। তা ভাবলাম যে আরেকবার একটু চা খেয়ে যাই, তো তারপর বাড়ি চলে যাব, দিয়ে আবার 11টার সময় আমি আসবো। তো সেই কারণে যাচ্ছি হচ্ছে যেখানে আমরা সন্ধ্যাবেলায় চা খাই, সেই দোকানটায় যাচ্ছি। ওই দোকানের চাটা ভীষণ ভালো লাগে খেতে। পোস্ত জল দিয়ে চা করে? হ্যাঁ শিওর, পোস্তর জল থাকে ওর চায়, নালে যা নেশার মতন চাটা, মানে কি বলবো আর, ডাকে, পুরো ডাকে। তো যাই হোক, চলো চা খাই। তো এই যে চলে এসেছি হচ্ছে গিয়ে চায়ের দোকানে। দেখো বেশ ভালোই ভিড়, সকালবেলাতেও বয়স্ক কাকু কাকিমারা সব বসে আছে চা খাওয়ার জন্য। সন্ধেবেলাটায় হয় হচ্ছে কম বয়সী ছেলেপুলেদের ভিড়। আর এই সময় আমি ফার্স্ট টাইম আসলাম সকালবেলা, আগে কখনো আসেনি। আর সত্যি রিজনও ছিল না আসার, এখন তো একটা রিজন হয়েছে, তো সেই কারণে এই ফার্স্ট টাইমই আসছি। দেখছি যে বয়স্কদের ভিড় আছে আর কি। চা খাই। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে জাস্ট ওপরের টপটা চেঞ্জ করেছি, করে ভাবলাম ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিই। এসে মাছটা বের করলাম, মা মনে হয় মাছটা বার করতে ভুলে গেছে। মা আজকে একটুখানি গেছে হচ্ছে ডাক্তারের কাছে, তো সেই কারণে মাছটা বের করতে মনে হয় ভুলে গেছিলো। তো মাছটা ছাড়া সবই বের করেছে, মাছটাই বের করেনি। তো যাই হোক, মাছটা বের করে রাখলাম, হয়েও গেছে, ছেড়েও যাবে। এখন এইখানে যা গরম জল, ছেড়েও যাবে, অসুবিধা নেই। আর করছি হচ্ছে এখন ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের জন্য আজকে করব ভার্মিসিলি দিয়ে নুডলস। তাহলে কি হবে, আমরাও খেয়ে নিতে পারবো আর রন এসেও খেয়ে নিতে পারবে ঝটপট। তো ভার্মিসিলি দিয়েই করব আজকে আর চাউ দিয়ে করব না। তো সেই কারণে কেটে নিচ্ছি আলুটা কেটে নিই। আলু পেঁয়াজ দিয়ে নর্মালভাবেই করব, ডিম দেব না, নর্মালভাবেই করে নেবো, ঝটপট হয়ে যাবে। তারপরে চিচিঙ্গে কেটে রেখে গেছে মা, চিচিঙ্গেটা ভাজা বসিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা খানিকটা এগিয়ে যাবে। তো এই হলো ব্যাপার। অভিজিতের 9:30 থেকে মিটিং ছিল বলে দৌড়াতে আসলো, 9:10 হয়ে গেছিল প্রায়। এসে দেখছে মিটিং ক্যান্সেল, 9টার মিটিংটা, 9:30 মিটিংটা ক্যান্সেল। দিয়ে ও চান করতে গেল, বললো চানটা করে নি, তাহলে এরপর তো মিটিং থাকে, তো
পুরো কন্টিনিউয়াসলি মিটিং, চান করার আর সময় পায় না সেইভাবে। তো সেই কারণে ও বললাম স্নানটা করে নি আগে, তাই করো। আমি এদিকে ঝটপট রান্নাটা বসিয়ে দিই। মাছের ঝোলটা সেরকম হলে রনকে এনেই করব, কিন্তু রেডি করে রেখে যাব, চেষ্টা করব আর কি। এখন 10টাও বাজেনি, জাস্ট 9:30 বাজছে। দেখা যাক কতটা এগোতে পারি। আমি আর বসে খাবো না আজকে, ভাবছি মানে কাজ করতে করতে খেয়ে নিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। কারণ মানে দেখো, সেই 6টায় উঠে রোজ যদি সেই 3:30 4টের সময় খাই, তাহলে আর কি লাভ হচ্ছে বলো তো দেখি। এই দেরি হয়ে গেলে না বড্ড ভাল লাগে না, তখন আর শরীর যেন দেয় না। ঝটপট করে নেব। তো চলো আবার এটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে ভার্মিসেলি নুডলস। তো পুরোপুরি কমপ্লিট। আমি দিয়ে দিয়েছি অভিজিৎকে খেতে, ও খেয়ে নিক। আর আমি অল্প করে রেখেছি আমার জন্য, আর অন্যর জন্য একটু রেখেছি। আর কালকে গেছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ। সেই মাছগুলোকে বললাম যে বার করেছি, তো ছেড়েও গেছে। আমি দেখো এটা করব আজকের জন্য। আর এটা নুন হলুদ মাখিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। আর এখানে দেখো চিচিঙ্গে কাটা আছে, চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দেবো আগে, বসিয়ে দিয়ে তারপর আমি কাজ করতে করতে খেয়ে নেব। আর চালটাও ভিজিয়ে দিয়েছি। চলো ঝটপট চিচিঙ্গে ভাজাটা আগে বসিয়ে দিই। তো এখন বাজছে হচ্ছে 10:40। আর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, চিচিঙ্গে ভাজাটা বন্ধ করে দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। চিচিঙ্গে ভাজাটা বন্ধ করে দিয়ে আর অল্প বাকি আছে এখনো হতে, তো ওটা হোক। ততক্ষণ আমি বরঞ্চ চলে যাই রনকে আনতে। ওর 11টাতে ছুটি, তো সেই কারণে চলে যাই। চলে গিয়ে তাহলে নিয়ে এসে বাকিটা করবো। তো চলো সাথে থাকো। তো রিক্সাতে উঠে পড়েছি, আর বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর যে রিক্সা দাদাটার সাথে আমরা আসছি, সেই রিক্সা দাদাটাকে ফোন করে দিয়েছি, ওকে বলেছি 11টার সময় স্কুলের সামনে চলে আসতে, ও চলেই আসবে। আর এখন চলে যাই, বাড়ির সামনে থেকেই রিক্সা স্ট্যান্ড আছে, তো ওই জন্যে বেরিয়ে রিক্সাতে উঠে পড়লাম। চলো দেখি রনকে নিয়ে আসি কি বলে আজকে। কেটা তুমি কাঁদনি তো? আরে বাবা, গুড। তো রনকে নিয়ে তো বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে এই যে ওকে খাওয়াতে বসেছি। ও তো চাউ দেখে ভীষণ হ্যাপি, তাই না রন? তো খুব খুশি চাউ দেখে। আর আজকে গুড বয় হয়ে ফ্রুটসও খেয়ে নিয়েছে, তাই না রন? ম্যাম বললো খেয়ে নিয়েছে। আর আমি দেখলাম বাড়ি এসে, পুরো খায়নি, একটু রয়েছে, বাট খেয়েছে। তো ওটাই আমার টেনশন ছিল, ও তো কারো কাছে খেতে চায় না, এবার ওখানে কি করবে, এটাই একটা চিন্তা ছিল। যাক গিয়ে খেয়েছে, এবার রোজ কি করবে জানি না, দেখা যাক। ওর পছন্দের মতন চেষ্টা করব একটু টিফিনগুলো দিতে, যাতে ওর ভালোবাসে খেতে। তো এখন একটু খাইয়ে দিই, তারপর আমি মাছের ঝোলটা করব, ভাতটা খাওয়াবো পরে। আগে এটা খেয়ে নিই খানিকটা, তাই না বাবা? হ্যাঁ, ঠিক আছে, আবার পরে আসছি। তো রনকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। ভাজাটা, এই চিচিঙ্গে ভাজা হতে বড্ড সময় নেয়, তো চিচিঙ্গে ভাজাটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি আলু কেটে নিলাম মাছের ঝোলের, আর এই যে মশলাও করে নিয়েছি। মাছের ঝোলটা বসাবো, এই যে হয়েই গেছে চিচিঙ্গে ভাজাটা, এবার নামিয়ে দেব। তো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা আর মাছের ঝোলটা রেডি থাকলে টেনশনটা ফ্রি থাকবো। কারণ রনর ঘুম পেয়ে যায়, তো মাছ ভাজা নামিয়ে আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোলের আলুটা ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দেব।
আর ওইদিকে রনো না মানে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে বেচারা, এতটাই টায়ার্ড যে ঘুমিয়ে পড়েছে। আজকে আর পারছে না বেচারা, ঘুমিয়ে পড়েছে। পেটটাও একটু ভরা হয়ে ভরেছে আর ঘুমিয়ে পড়েছে। গরমও তো না, গরমে ক্লান্তও হয়ে যাচ্ছে। তারপরে সকালে রোজ দিন পর উঠছে, বেচারা ক্লান্ত হয়ে যাচ্ছে। কিছু তো করার নেই, করতেই হবে। যাই হোক, হয়ে গেছে। এই যে মাছ ভাজা এখানে ভেজে রেখেছি, মাছ এই যে, আর ভাতও বাবা বলিস না, আর এই যে ভাতও নামিয়ে দিয়েছি। কটা বাসন আছে, ওই কটা মেজেই হয়ে যাবে শুধু। তো চলো ঝটপট করে নিই। হে গাইজ, আমার স্নান টান হয়ে গেছে। দেখো এখন বাজছে 1:30 আর আমার সব কিছু কমপ্লিট, স্নান পুজো সব কিছু কমপ্লিট। তোমাদের সাথে লাস্ট যখন কথা হয়েছিল বললাম যে আমি মাছের ঝোলটা বসাবো, তখন রনো ঘুমিয়ে পড়েছিল। তো মাছের ঝোলটা বসিয়ে এসে রনোকে ডাকলাম, সাথে সাথেই উঠে পড়েছে ও। বেশিক্ষণ ঘুমায়নি, 1 ঘন্টাও পুরো না, 15-20 মিনিট। তো উঠে পড়ার সাথে সাথে আমি জন্য স্নানটা করিয়ে দিলাম আগে। স্নানটা করিয়ে এই যে এখন এমনি শুয়ে আছে। একটু পরে খাওয়াবো, সবে 1:30 বাজে। চাও খেয়েছি আমরা সবাই, তো পেটটা ভারী রয়েছে। ও তো প্রায় 11:30 11:40-45 নাগাদ খেলো। তো অল্পই খেয়েছে, খুব বেশি খায়নি। তো একটু পরে 2টো নাগাদ খাইয়ে দেবো। যাই হোক, খেয়ে আমরাও ওকে খাইয়ে তারপর খাবো। তো খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করব, রেস্ট করে তারপর বিকেলবেলায় বেরোবো। তো কোথায় বেরোবো তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, এখন না বাবা, ভাত খেয়ে ঘুম থেকে উঠে তারপরে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখন একটু বসে রেস্ট করে নিই। গুড ইভিনিং সবাইকে। আমরা বেরিয়ে গেছি, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে দুপুরবেলা একটু রেস্ট করব। রনকে ঘুম পাড়াতে আজকে অনেক দেরি হয়ে গেছে। ও 3:30টার সময় ঘুমিয়েছে। তারপর দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, চল। তো তারপর আমরা লাঞ্চ করেছি, আমি আর অভিজিৎ। আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে তারপরে চলো নামো। লাঞ্চ করে তারপরে না রে বাবা, হ্যাঁ, তো লাঞ্চ করে তারপর বেরোলাম। তারপর আমি একটু রেস্ট করলাম। রেস্ট করে মানে ঘুমাবো না করে 5টা বাজতে 5 নাগাদ চোখটা লেগে আসছে, আর পারছি না, দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে 6:10 যখন, তখন ভাবলাম যে না, উঠেই পড়ি, আর ঘুমালে চলবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্যে উঠে পড়েছি। উঠে রনকে খাওয়ালাম, রনকে খাইয়ে সন্ধে টন্ধে জেলে এই এখন বাজছে কটা, 7:30 প্রায়, পিকাবো। তো এখন 7:30 বাজছে। এখন আমরা বেরোচ্ছি। তো বেরোচ্ছি একটু শ্যামবাজারের দিকে যাব। শ্যামবাজারের দিকে যাব, কি করতে যাচ্ছি, ও একটা জিনিস, রনকে একটু সারপ্রাইজ দেবো। রনো আসলে স্কুল যাচ্ছে, রনো 1 সপ্তাহ স্কুল হয়ে গেছে, সেই জন্য একটু সারপ্রাইজ দেবো রনকে একটা জিনিস। হ্যাঁ, স্কুলে সকালে মর্নিং এ যেতে হয়, ইভিনিং না, এখন ইভিনিং এ না বাবা, মর্নিং এ যেতে হয়। হ্যাঁ ঠিক বলেছো, এখন নাইট, কারেক্ট। তো সেই কারণে যাচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, তোমরা সবকিছু দেখতেই পারবে। তো চলো যাই। তো চলে এসেছি আমরা হাতিবাগানে। হাতিবাগানে এটা মানে একদম মেন রোডের ওপর দিয়েই যাচ্ছি। এখানে যে ফরিয়া পুকুর আছে, ফরিয়া পুকুরটা হচ্ছে পুরোই বাচ্চাদের খেলনা, গাড়ি, মানে সমস্ত রকম খেলনা বলো, স্পোর্টসের জিনিস বলো, সব কিছুই পাওয়া যায়। সবাই যারা কলকাতায় জানো, সবাই মানে কলকাতায় থাকো যারা, সবাই জানো, বাট যারা জানো না আমি তাদের জন্য বলছি যে ফরিয়া পুকুরটা হচ্ছে পুরোটাই বাচ্চাদের খেলনা, তারপর বাচ্চাদের সব রকমের স্পোর্টসের জিনিস সব কিছু পাওয়া যায়, আর একটু সস্তায় পাওয়া যায়। তো সেই জন্য ওখানটাতেই যাচ্ছি। যেহেতু শ্যামবাজার থেকে মানে হাতিবাগানটা খুবই কাছেই, জাস্ট রাস্তাটা ক্রস করেই, তো সেই কারণেই আর কি চলে এসেছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এর মনে হয় পরের গলিটাই বোধহয়, না গো,
ওই ঠিক আমিনিয়া আছে, আমিনিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাটাই হচ্ছে হাতিবাইদার তরিকা কি জানো, আমিনিয়া। ওই যে এই যে আমিনিয়া, এই যে বাঁদিকে আমিনিয়া। আর আমরা এইখান থেকে পাঞ্জাবি কিনি, অভিজিতের সব পাঞ্জাবি, যে পাঞ্জাবি সেন্টার দেখতে পাচ্ছ, এই রাধিকার পাশে পাঞ্জাবি সেন্টার, এখান থেকে সব অভিজিতের পাঞ্জাবি কেনা হয়। ভালো আছি, আসছি কিছুদিন পরে। তো এই রাস্তাটার ভেতরটাই হচ্ছে ফরিয়াপুকুর, এখানে প্রচুর পরপর পাঞ্জাবি দোকানও আছে। শ্যামবাজারের ফেমাস সেন মহাশয়। আমরা গাড়িটা মাঝে রেখে দেবো এখানে। তো চলো নামি আগে, তারপর দেখাচ্ছি আবার। এখানে একটা হেড টার্নার্স খুলেছে, যেটা ছিল না আগে, তো এখানে এখন দেখছি হেড টার্নার্স খুলেছে, বেশ বড় করেছে হেড টার্নার্স এক্সপ্রেস। আমার মনে হয় এটা ফ্র্যাঞ্চাইজি হেড টার্নার্সের, দেখছি। না পাঞ্জাবি। তো এই যে আশেপাশে পুরোটাই হচ্ছে খেলনার দোকান। চলো চলো চলো, আরো কি কিনবি রানা? এই রানা কি কিনবি? কি কিনবি? রানা গাড়ি এখনো পছন্দ হয়নি, তো অপোজিটেই মেওয়া মোড় আছে, তো আমরা খেতে চলে এসেছি, খিদে পাচ্ছে বলে। খাওয়া তো অর্ডার করেছি হচ্ছে, বলে দিচ্ছি তোমাদেরকে। ও অভিজিৎ খাবে হচ্ছে চিকেন 65 রোল, আর আমি খাবো হচ্ছে চিকেন প্যাটিস। তো দুজন মিলে খাই, আর দেখি ও তো নিশ্চয়ই কিছু একটা পেস্ট্রি খাবেই, আমি জানি, তাই না বলো? পেস্ট্রি তো তুমি খাবেই। আগে ওইটা খাই, তারপরে গাড়ি দেখছি, দেখা যাক কি কিনি, বুঝতে পারছি না সেরকম কিছু, বুঝতেই পারছি না। গাড়িগুলো আসলে দোকানগুলো অনেক ছোট ছোট করে দিচ্ছে, ফুটের দোকান ফুটের থেকে তুলে দিয়ে, মানে ফুটে অনেকটা বাড়ানো ছিল, তো ভেতর দিকে করে দিয়েছে, তো আমার ঠিক সেরকম কিছু বুঝতেই পারছি না গাড়ি। আমি একটা নিয়ে নিয়েছি ম্যাঙ্গো, এটা বোধহয় কি কাঁচা আম না কিছু একটা, এটা নিয়েছি, ট্রাই করব, দেখি কেমন খেতে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, দেখি কেমন খেতে এটা। আর অভিজিৎ নিয়ে এসছে হচ্ছে চকোফাজ পেস্ট্রি, চকোফাজ তো চকোফাজ, আমি একটু টেস্ট করবো তোমারটা। এটা বেশ মোটামুটি, এটা খুব ভালো না খুব খারাপও না, এটা পুরো হার্ড, আমি ভেবেছিলাম ব্যাপারটা সফট হবে, তো খুব একটা ঠিকঠাক। তো কেনা হয়ে গেছে রনর খেলনা, আমরা দাঁড়িয়ে আছি, অভিজিৎ গাড়িটা আনতে গেছে, ও গাড়িটা নিয়ে আসুক, তারপর যাব হচ্ছে বাড়ির দিকে, কিন্তু তার আগে একটু আম কিনবো। শ্যামবাজারে হ্যাঁ যাবো, তো একটু আম কেনার আছে, আমটা কিনবো, কিনে তারপর বাড়ি ফিরবো। তো খেলনাগুলো দেখাবো তোমাদের বাড়ি গিয়ে, দুটো গাড়ি কিনে দেওয়া হয়েছে, তো এই দুটো দেখাবো বাড়ি গিয়ে, দেখাচ্ছি। চলো আগে বাড়ি যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো কেনা হয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে, বলছিলাম যে রনর জন্য গাড়ি কিনেছি, তো এই একটা কেনা হয়েছে অ্যাম্বাসাডার, আর এই হচ্ছে দাঁড়াও রনর দাঁড়াও, দেখাই বন্ধুরা দেখবে। আর কেনা হয়েছে এই প্লেনটা, তো প্রচণ্ড কনফিউজ ছিল যে কি নেবে না, ওর থেকেও ওর বাবা বেশি কনফিউজ ছিল যে কি কিনবে, কোন গাড়িটা কিনবে, এত গাড়ি, মানে সে কি গাড়ি কিনবো বুঝতেই পারছিলাম না। তো যাই হোক ওরা গাড়ি কিনছিল, আর আমি ভাবলাম একটা স্টোরি বুক কিনি রনর জন্য, ওই মানে একটু সরি বাবা, সরি পড়ে গেছে হাত থেকে, একটু ফ্রি টাইমে আমি পড়বো, ও শুনবে, মানে চাই যে একটু হ্যাবিট হোক আর কি, গল্প বোঝার আর কি। ও তো এখনও সে পড়তেও পারবে না, বুঝতেও পারবে না, বাট পরে মানে পড়তে হয় স্টোরি, তো সেই জিনিসটা অ্যাটলিস্ট ওর মধ্যে আসুক, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চেষ্টা করি, যেভাবে চেষ্টা করা যায়। তো যাই হোক কিনলাম হচ্ছে এটা শুধু মানে একটাই ফার্স্ট পার্টটাই কিনেছি, এটার 4টে পার্ট আছে, তো আমি ফার্স্ট পার্টটাই আপাতত কিনেছি।
দেখা যাক পরি কিরকম কিভাবে ওর নিচ্ছে ব্যাপারটাকে, সেটা দেখতে হবে। তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে রনকে খাওয়াই, খাইয়ে আমরাও ডিনার করব। তো এখন বাজে হচ্ছে 9:30 মতন, তো এখনই করিয়ে দেবো রনকে ডিনার, তারপরে আমরা ডিনার করব। তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।